10 এমসিকিউ সিরিজের আজকের পর্বটি স্থির তড়িৎ নিয়ে। আজকে আমরা দেখব স্থির তড়িতে গত বছরগুলোতে সবথেকে বেশিবার কোন কোশ্চেনগুলো, কোন এমসিকিউগুলো বারবার ঘুরে ফিরে আসছে। তাই দেরি না করে এই ভিডিওটা এখনই সেভ করে রাখো। Hey, hello everyone, it's me Devashish Haldar. You can call me Devashish Da as well and a mentor of thousands of students. Welcome to Shomikaran Academy page and YouTube channel. আগেই বলে রাখি, আমাদের এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু পাওয়ার্ড বাই এমসিকিউ প্লাস সিজন 1.2, যেখানে আমরা মাত্র 250 টাকায় কোর্সের মূল্যটা রেখেছি। তার বদলে তোমাদেরকে আমরা কি দিচ্ছি? 6টা সাবজেক্টের পুরা পূর্ণাঙ্গ এমসিকিউর প্রিপারেশন প্রত্যেক শুক্রবার জুম সেশন, যেন তোমরা কি কি প্রবলেম ফেস করছো সেগুলো আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে সলভ করতে পারি। এবং ঈদের পরে অর্থাৎ 17 বা 18, 19 এই তারিখের পরে আমাদের কিন্তু 6টা সাবজেক্টের 6টা ফাইনাল মডেল টেস্ট হবে। তো এত ফিচার হচ্ছে আমাদের শুধুমাত্র 250 টাকায়। তো তোমরা চেক আউট করতে পারো অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের সমীকরণ একাডেমির পেজ, সেখানেও তোমরা মেসেজ দিয়ে জানতে পারো যে আসলে কি চলছে বা না চলছে। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে আমাদের মূল যে আলোচনা, সেই আলোচনায় চলে যাই। দেখো, প্রথম যে কোশ্চেনটা, কোনো বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? দেখো, অ্যান্সার হচ্ছে ইলেকট্রোস্কোপ। আর বাকি যে তিনটা, সেই তিনটার কাজ আমি আগে থেকে লিখে রেখেছি। ভ্যান ডি গ্রাফ মেশিন, চার্জ ক্যাপাসিটর। ভ্যান ডি গ্রাফ মেশিনের কাজ কি? উচ্চ পটেনশিয়াল তৈরি করে, তাই না? বিভব সেটাকে ধারণ করে রেখে উচ্চ পটেনশিয়াল তৈরি করে। ক্যাপাসিটরের কাজ কি? চার্জ ধারণ করে রাখা, প্রয়োজন অনুসারে সেই চার্জকে ব্যবহার করা। জেনারেটর যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। আচ্ছা, নিচের কোনটি প্রোটন বা ইলেকট্রনের চার্জ? প্রোটন বা ইলেকট্রনের কিন্তু চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ চার্জ হয়, মাইনাস দিতে হয় আগে, ঠিক আছে? আর প্রোটনের ক্ষেত্রে পজিটিভ। দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু বোর্ডে বিভিন্নবার আসে। 4 কুলম্ব চার্জের একটি বস্তুকে 16 নিউটন বল অনুভব করা হচ্ছে। দেখো, তোমাকে চার্জের মান দেওয়া আছে 4 নিউটন, এটা হচ্ছে ছোট হাতের কিউ এর মান, আর এটা হচ্ছে এফ এর মান। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত? দেখো, ই ইকুয়াল টু কি বলো তো? ই ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ। এফ ডিভাইডেড বাই কিউ, তাহলে এফ এর মান কত? 16। আর কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 4। তাহলে 16/4 কত হবে? 4 নিউটন পার কুলম্ব। তাহলে দেখো, এই যে আমাদের বি নাম্বার হচ্ছে অ্যান্সার। এটা দেখো, এটা কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ডেরই, ই এরই কিন্তু আরেকটা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেটা দেখো, এখানে তোমাকে চার্জের মান দেওয়া আছে, বড় হাতের কিউ এর মান দেওয়া আছে, আর কতটুকু দূরত্বে যেতে হবে সেই দূরত্বটা চাইছে। সেই দূরত্বটা দেওয়া আছে, অর্থাৎ আর এর মানটা তোমাকে দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড চাইছে। তাহলে আমরা কোনটা ইউজ করব? ই ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তোমরা এই যে বড় হাতের কিউ আর আগের পেজে যে ছোট হাতের কিউ, এটার পার্থক্য যদি না বুঝো, আমাদের কিন্তু মিশন 100 যে প্রোগ্রামটা একদম ফ্রিতে, তোমরা আমাদের সমীকরণ একাডেমির ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবা। ওইখানে কিন্তু আমি এই যে এই অধ্যায়টার স্থির তড়িতের পূর্ণ দৈর্ঘ্য একটা ওয়ান শট ক্লাস এটা আপলোড করেছি, সেটা একটু দেখে এসো। সেখানে তোমরা বুঝতে পারবা যে বড় হাতের কিউ এবং ছোট হাতের কিউ এর মধ্যে আসলে পার্থক্য কি, কখন কোনটা ইউজ করতে হয়। তো কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, কে এর মান কত? কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9। আর কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে, এই যে দেখো দেওয়া আছে 10 ডিভাইড বাই আর স্কোয়ার। আর স্কোয়ার মান হচ্ছে 5, 5 5 25, তাই না? এই যে 25, 2 দিয়ে কাটো, এখানে হচ্ছে তোমার, সরি 5 দিয়ে কাটো, এখানে 2 আর এখানে 5। তাহলে দেখো 9 দুগুণে 18 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻9। 18/5 করলে পাবা হচ্ছে 3.6 ইন্টু 10⁻9। একক হচ্ছে নিউটন পার কুলম্ব। 3.6 ইন্টু 10⁻9। এই যে চলে পেয়ে গেলাম আমরা আমাদের অ্যান্সার। নিচের কোনটি প্রোটন বা ইলেকট্রনের চার্জ? এটা আমাদের আগেও হয়ে গেছে, 1.6 ইন্টু 10⁻⁻19। এটা কিন্তু অনেকবার বোর্ডে আসে। দেখেন, একটা জিনিস খেয়াল করেছেন যে আপনাদের শুধুমাত্র এই অধ্যায় স্থির তড়িৎ, তার মানে যে ম্যাথামেটিক্যাল টার্মই আসবে, বিষয়টা কিন্তু এরকম না। এখান থেকে কিন্তু মুখস্থ নির্ভর জিনিসপত্র কিন্তু আসতে পারে, এবং সেগুলো বেশি আসে। শূন্য স্থানে কুলম্ব ধ্রুবকের মান কত? সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড। এখানে আমাদের নিউটন মিটারের পরে কি কি আছে সেই জিনিসগুলো আসলে পড়েনি। তো আমরা এখানে একটা দিয়ে দিই। মনে করেন এখানে 2 দিলাম, এখানে মনে করেন না, মনে করেন না, আমরা ডিরেক্ট বের করে আমরা ডিরেক্ট অ্যান্সারটা লিখি। দেখেন, এখানে আসলে এটা সমস্যা না যে 9 ইন্টু 10⁻9, কারণ সব জায়গায় 9 ইন্টু 10⁻9 আছে। সমস্যা কোনটা? সমস্যা হচ্ছে এককে, তাই না? তো দেখেন, আমরা একটা সূত্র জানি না যে ই ইকুয়াল টু বা এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বা বড় কেউ ছোট কেউ ইন্টু আর স্কোয়ার, তাই না? তাহলে কে ইকুয়াল টু কি হবে আপনি বলেন তো? কে ইকুয়াল টু হচ্ছে এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ইন্টু কিউ। এখন এই এফ এর একক কি? এফ এর একক হচ্ছে নিউটন, আর এর একক কি? মিটার, তার মানে তার স্কোয়ার। আর নিচে কুলম্ব, এই যে এটার একক কুলম্ব, এটার একক কুলম্বের স্কোয়ার, সেটা উপরে উঠে গেলে হয়ে গেলে
পার কুলম্ব স্কয়ার, তাহলে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। অর্থাৎ আমার এখানে যদি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার থাকে তাহলে ওইটাই হবে আমার অ্যান্সার। যা থাকুক আর না থাকুক নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার এটাই হচ্ছে একক। আর মানটা কত, 9 × 10⁹, সেটা তো আপনারা সবাই জানেন, ঠিক আছে। সো এখানে যাই থাকুক না কেন, মনে করেন এখানে যাই থাকুক না কেন, আপনার অ্যান্সার কিন্তু নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার হবে, ঠিক আছে। আর শূন্য স্থানে কুলম্ব ধ্রুবকের একক তো পেয়ে গেলাম, আর শূন্য স্থানে ভেদন যোগ্যতা, সেই ভেদন যোগ্যতার একক কিন্তু এর উল্টা হবে, তার মানে কুলম্ব স্কয়ার মিটার পার 2 আর হচ্ছে পার নিউটন, ঠিক আছে। ভেদন যোগ্যতার একক কিন্তু এর উল্টাটা হয়। ওকে, আমরা এতটুকু শিখে গেলাম। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম্ব আধানের একটি বস্তুকে স্থাপন করলে 20 নিউটন পার কুলম্ব তড়িৎ তীব্রতা পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে আমাদের কিউ এর মান, এটা হচ্ছে আমাদের ছোট হাতের কিউ এর মান, আর এটা হচ্ছে আমাদের দেখেন এফ সরি ই এর মান, মানে তড়িৎ তীব্রতার একক, তড়িৎ তীব্রতার মান। তাহলে অনুভূত বলের মান কত, এফ এর মান কত। এই এফ এবং ই এর মধ্যে সম্পর্কটা জানো কি, ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ, ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ। এখান থেকে আমাদের এফ লাগবে, তাহলে এফ ইকুয়াল টু কি, ই কিউ। ই এর মান কত, ই এর মান হচ্ছে 20 আর এখানে হচ্ছে কিউ এর মান 10, তাহলে অর্থাৎ 200 নিউটন, 200 নিউটন অ্যান্সার। এই যে এফ এর মান চাইছে কিন্তু এখানে কিন্তু নিউটন পার কুলম্ব না, বলের একক কি নিউটন, 200 নিউটন। আচ্ছা হলো, বুঝলাম। নিচের কোন সম্পর্কটি সঠিক নয়, দেখেন ভি ইকুয়াল টু কিউ বাই সি, হ্যাঁ অবশ্যই সঠিক, কারণ সি ইকুয়াল টু, মানে আমরা ধারকের সূত্র অনুসারে জানি সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি, হ্যাঁ জানি আমরা এটা। এইটাই আসেন, ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, হ্যাঁ ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, হ্যাঁ ঠিক আছে ওকে। কারণ ওই যে বিভব, সেই বিভব কিন্তু আসলে কাজ করার, অর্থাৎ 1 কুলম্ব আধানকে যে আনতে যে পরিমাণ কাজ হচ্ছে সেই কাজটাই কিন্তু হচ্ছে বিভব। তো আমরা ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ এটাও আমরা জানি। সি ইকুয়াল টু আর বাই কে, গোলাকার পরিবাহীর ক্ষেত্রে সি ইকুয়াল টু আর বাই কে। আচ্ছা ঠিক আছে ওকে, হ্যাঁ এখানে টিক দিলাম কেন, তাহলে সঠিক না কোনটা দেখেন এইটা, এফ ইকুয়াল টু কিন্তু ই বাই কিউ, মানে সরি এফ ইকুয়াল টু কিন্তু ই বাই কিউ না, ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ, ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে এফ ইকুয়াল টু হবে ই ইন্টু কিউ, ই ইন্টু কিউ, কিউ ডিভাইডেড বাই ই না, তার মানে ওইটা হচ্ছে সঠিক। দুইটি বিন্দুর আধান Q1 Q2 এর মধ্যকার দূরত্ব 1.5 গুণ করা হয়েছে, তার মানে R1 হচ্ছে R1 আর R2 কি হয়েছে 1.5 R1 হয়ে গেছে, 1.5 R1 হয়ে গেছে। মধ্যকার বলের কিরূপ পরিবর্তন হবে, এই বলের সাথে মধ্যবর্তী দূরত্বের সম্পর্কটা কেমন, বর্গের ব্যস্তানুপাতিক না, মধ্যবর্তী দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি যদি বলি F2 বাই F1 ইকুয়াল টু, এখানে হবে কি R2 বাই R1 এর স্কয়ার, না R1 বাই R2 তার হোল স্কয়ার, ঠিক আছে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে F2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলেন তো, R1 এখানে থাকলো আর R2 এর জায়গায় কত বসাবো, 1.5 R1, 1.5 R1, আর নিচের F1টা এই পাশে গিয়ে গুণ দিয়ে দিলাম। আচ্ছা তার ও স্কয়ার ছিল কিন্তু, এখন দেখেন একটু ভালো করে দেখেন, R1 R1 কাটা, নিচে থাকবে 1.5 এর স্কয়ার, এই 1.5 এর স্কয়ার মানে কি 1.5 ইন্টু 1.5, ক্যালকুলেটর ধরাই লাগবে না, 15 15 কে 225, যে দুইটা সংখ্যা গুণ দিয়েছেন তাদের কয়টা ঘর আগে পয়েন্ট আছে, দেখেন এইটার এক ঘর আগে, এইটার এক ঘর আগে, মোট 2 ঘর আগে, তাহলে যত উত্তর আসছে তার 2 ঘর আগে পয়েন্ট দিয়ে দেন, এই যে তার 2 ঘর আগে পয়েন্ট দিয়ে দিলাম, অর্থাৎ নিচে হবে হচ্ছে 2.25 ইন F1, তার মানে 1/2.25 গুণ হবে, F2 হবে F1 যা তার 1/2.25 গুণ, এই যে 1/2.25 গুণ। শেষ। আমরা তো অনেক সুন্দর পারি তাই না। দেখেন একটি 25 মাইক্রোমিটার মাইক্রোফ্যারাডে, এটা হবে মাইক্রোফ্যারাডে, 25 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটরে যদি 3.5 × 10⁻⁴ কুলম্ব চার্জ দেওয়া হয় তবে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, হ্যাঁ অবশ্যই হবে, কারণ ক্যাপাসিটরে যদি আপনি চার্জ দেন, চার্জ দেওয়া মানেই হচ্ছে বিভব তৈরি হবে, আর ক্যাপাসিটরে যেহেতু বিভব তৈরি হচ্ছে, বিভব তৈরি হওয়া মানেই ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়া। এর বিভব হবে 14 ভোল্ট, আপনি বের করেন না যে বিভব কত হবে, ভি ইকুয়াল টু কিউ বাই সি, ভি ইকুয়াল টু কিউ বাই সি, সি ইকুয়াল টু কিউ বাই ভি এখান থেকে, তাহলে কিউ এর মানটা কত, কিউ এর মান হচ্ছে 3.5 × 10⁻⁴, আর সি এর মান হচ্ছে 25 মাইক্রো, তার মানে কিন্তু 10⁻⁶ দিতে হবে। এটা করলে দেখেন আপনার অ্যান্সারটা 14 চলে আসবে, এটা করলে দেখেন আপনার অ্যান্সার কত চলে আসবে, 14 চলে আসবে। সেখানে 2.45 মিলি জুল শক্তি সরবরাহ হবে, হ্যাঁ দেখা যাক সঞ্চিত শক্তি ইউ সেটা সমান সমান কি, হাফ সি ভি স্কোয়ার, সি এর মান হচ্ছে 14 আসে, সরি হাফ সি ভি স্কোয়ার, সি এর মান কত, এই যে 25, তার মানে 25 ইন্টু 10⁻⁶, এটা হচ্ছে আপনার সি এর মান, তাই না, ধারকত্ব, এটা কিন্তু ধারকত্ব। আচ্ছা ও হাফ ছিল আগে, হাফ
ইন্টু ভি স্কোয়ার মানে কি, এই যে এখান থেকে 14 যে আসছে, সেই 14 স্কোয়ার, এই 14 স্কোয়ার, এটা করলে দেখবেন আপনার অ্যান্সার আসবে হচ্ছে 2.45 ইন্টু 10⁻³ জুল। আর এইটা মানেই হচ্ছে 2.45 মিলিজুল। এটা মানে কি 2.45 মিলিজুল। তার মানে আমাদের 1, 2, 3 তিনটাই হচ্ছে সঠিক, তিনটাই সঠিক। তো মোটামুটি দেখা গেল ঘুরে ফিরে এই কোশ্চেনগুলাই, এই মোস্ট ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন, এগুলাই হচ্ছে ঘুরে ফিরে বারবার বোর্ডে আসছে। স্থির তড়িৎ কিন্তু অনেক দিন হচ্ছে, অনেক বছর বোর্ডের মধ্যে ছিল না, মানে আপনাদের শর্ট সিলেবাসে ছিল না, এজন্য হচ্ছে এখান থেকে ওই সময়টায় বোর্ডে আসেনি, জন্য দেখবেন এখানে বোর্ডে আসার সংখ্যাটা একটু কম, কারণ অনেক বছর হচ্ছে ছিল না এটা আপনাদের শর্ট সিলেবাসের মধ্যে। বাট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। বিশেষ করে আমি যদি বলি এসএসসি 2026 ব্যাচদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এসএসসি 2026 ব্যাচদের চলতরিত অধ্যায়টা নেই, সো তাদের জন্য স্থির তড়িৎ অধ্যায়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে আবার একটু রিমাইন্ডার দিতে চাই, আমাদের ক্লাসগুলো কিন্তু অবশ্যই পাওয়ার্ড বাই এমসিকিউ ব্লাস সিজন 1.2, যেখানে আপনারা মাত্র 250 টাকায় মোটামুটি অনেক কিছু আপনার এমসিকিউ এর পূর্ণাঙ্গ প্রিপারেশন প্লাস এটার ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামও আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন। তো আপনারা যে কোনো প্রশ্ন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে করতে পারেন। আর যদি ডিরেক্ট ভর্তি হতে চান, তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের বিকাশ এবং নগদ নাম্বার, এই নাম্বারে হচ্ছে টাকা পাঠিয়ে পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু আপনার নাম, আপনার ট্রানজ্যাকশন আইডি এবং হচ্ছে কোন নাম্বার থেকে আপনি টাকা পাঠাইছেন, এই জিনিস ইনফরমেশনগুলো দিলে আমরা আপনাকে আমাদের প্রাইভেট গ্রুপে নিয়ে নিতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার জন্য। আর আপনাদের কোনো চাহিদা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো। উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক জুনিয়র্স।